রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসকদের মানসিক ও শারীরিক নিগ্রহের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবারের এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক চন্দ্র হালদার। ঘটনার পর ইতিমধ্যেই ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ। আব্দুল জালালউদ্দিন নামে এক বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সৌমিলি নাথ পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে মৃত বলেই প্রাথমিকভাবে মনে করেন, তবে চূড়ান্ত ঘোষণার পূর্বে নিয়ম অনুযায়ী ইসিজি করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময় এমার্জেন্সি ওয়ার্ডে উপস্থিত প্রায় 60 থেকে 70 জনের ভিড় মৃতদেহ ঘিরে রাখায় ইসিজি করতে বাধা সৃষ্টি করে। এই বিষয়টিকে কেন্দ্র করেই মৃতের পরিজন ও সঙ্গীরা জরুরি বিভাগে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগ, কর্তব্যরত মহিলা চিকিৎসক ডক্টর সোমালি নাথকে মানসিকভাবে চূড়ান্ত হেনস্থা করা হয় এবং অপর এক চিকিৎসককে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে শুক্রবার ধর্মনগর জেলা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন ডাকেন উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৃহস্পতিবার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের উপর যে মানবিক ও শারীরিক নিগ্রহের ঘটনা ঘটেছে তিনি তার তীব্র নিন্দা জানান। অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে ইতিমধ্যেই ধর্মনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এর পাশাপাশি তিনি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ হাসপাতালে এসে চিকিৎসকদের উপর চড়াও হওয়ার সাহস না পায়। মানসিকভাবে এবং শারীরিকভাবেও ওনারা আমার মেডিকেল অফিসার এবং স্টাফদেরকে হেনস্থা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের হসপিটালের পক্ষ থেকে এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাই। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার হেনস্থার শিকার হওয়া চিকিৎসক সোমালি নাথ নিজেও। তিনি ঘটনার বিভীষিকাময় বিবরণ তুলে ধরে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহের এই ঘটনায় ধর্মনগর শহর জুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।